Then you have to understand, you have to start working. চীন সফরকালে সেভেন সিস্টার্স নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের নানা প্রতিক্রিয়া জানিয়ে আসছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সে বক্তব্যের 6 দিন পর একরকম প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এবার সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেভেন সিস্টার্সকে আঞ্চলিক সংগঠন বিমস্টেকের অবিচ্ছেদ্য অংশ বলেও মন্তব্য করেছেন তিনি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মোদী এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। মূলত এই বক্তব্যের মাধ্যমে বিমস্টেক অঞ্চলে সেভেন সিস্টার্সের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন তিনি। আঞ্চলিক সংগঠন বা বিমস্টেকের কেন্দ্রস্থলে ভারতের সেভেন সিস্টার্সের অবস্থান এমনটিও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা নৈশভোজে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসেছিলেন। শুক্রবার দুপুরে দুই নেতা পার্শ্ব বৈঠকে মিলিত হয়েছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। উল্লেখ্য, বিমস্টেক বা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন। বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ এশিয়ার 5টি ও দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশের সমন্বয়ে এটি গঠিত। ব্যাংকক সম্মেলনের পর বিমস্টেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব পাবে বাংলাদেশ, অর্থাৎ আগামী 2 বছর বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।